আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হন আর যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার পারমিশন ছাড়াই কেউ ডাউনলোড করে আপলোড করে তাহলে কিভাবে আপনারা সেই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিন। আর যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ইউটিউব চ্যানেলটি যদি মনিটাইজ করা থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি কেউ ডাউনলোড করে আপলোড করে তাহলে ইউটিউব অটোমেটিক আপনাকে একটি নোটিফিকেশান দিবে। যেমন আমার চ্যানেলে 2 দিন আগে একটি নোটিফিকেশান এসেছে, নিউ কপিরাইট ম্যাচ ফাউন্ড, রিভিউ ভিডিও দ্যাট মে বি ইউজিং ইউর কন্টেন্ট। তো আপনারা এই নোটিফিকেশানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনাকে কপিরাইট ম্যাচ টুলে নিয়ে আসা হবে। এটি প্রথমে আপনারা এনেবল করে নেবেন। তারপর আপনার যে ভিডিওটি ডাউনলোড করে আপলোড করা হয়েছে সেই ভিডিওটির নাম এখানে দেখতে পাবেন, কি নামে তারা আপলোড করেছে এবং ভিডিওটির টোটাল ভিউজ দেখতে পাবেন, কয় তারিখে আপলোড করেছে সেটি দেখতে পাবেন এবং চ্যানেলের নাম দেখতে পাবেন এবং আপনার ভিডিওটি কয় পার্সেন্ট ম্যাচ করেছে সেটি আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়ার জন্য আপনারা চ্যানেলটি ভিজিট করবেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমার ভিডিওটি এসকে সবুজ ইসলাম এই চ্যানেলে আপলোড করা হয়েছে। প্রথমে আপনারা আপনাদের ভিডিওটি খুঁজে নেবেন। তো এটি হচ্ছে আমার ভিডিও, যেটি আমার কোনো পারমিশন ছাড়াই ডাউনলোড করে আপলোড করেছে। তো ভিডিওটি আপনারা ওপেন করবেন, ওপেন করে আপনারা দেখবেন কয় পার্সেন্ট ভিডিও আপনার কপি করে আপলোড করেছে। তো আমার ফুল ভিডিও কপি করে আপলোড করা হয়েছে। তো এই ভিডিওতে আমি আজকে কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিও যে কপি করে আপলোড করেছে তার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিবেন। তার জন্য আপনারা ভিডিওর নিচে এখানে 3 ডট আইকন দেখতে পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন, করার পর রিপোর্টে ক্লিক করবেন। তারপর রিপোর্ট ভিডিও বিভিন্ন অপশান এখানে দেখতে পাবেন, ইনফ্লুয়েন্স মাই রাইটস এখানে আপনারা ক্লিক করবেন, করার পর এখানে আপনারা আবার ক্লিক করবেন, করার পর আপনারা এখানে কপিরাইট ইস্যু এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। করলে আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে, এখানে একটি লেখা দেখতে পাবেন, সাবমিট এ কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট, এখানে আপনারা ক্লিক করবেন। নাম্বার 1 অপশন রয়েছে ভিডিওস রিকোয়েস্টেড ফর রিমুভাল। তো আপনারা অ্যাড এ ভিডিও এখানে ক্লিক করবেন, তারপর মাই কন্টেন্ট এখানে টাইপ অফ ওয়ার্ক এখানে সিলেক্ট করবেন, কি ধরনের কন্টেন্ট আপনার ডাউনলোড করে আপলোড করেছে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। যদি ভিডিও হয় তাহলে ভিডিও সিলেক্ট করবেন, যদি অরিজিনাল সং কপি করে আপলোড করে তাহলে সেটি আপনারা সিলেক্ট করবেন। তাছাড়াও যদি সফটওয়্যার, আর্টওয়ার্ক, লাইভ পারফরমেন্স, কপিরাইটেড লগো, আদার্স যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমার ভিডিও ডাউনলোড করে আপলোড করেছে তার জন্য আমি ভিডিও সিলেক্ট করতেছি। তারপর সাব ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, ফ্রম মাই ইউটিউব চ্যানেল, ফ্রম অ্যানাদার ইউটিউব চ্যানেল আই লিগালি রিপ্রেজেন্ট। যদি আপনার চ্যানেল হয় তাহলে এটি সিলেক্ট করবেন, আর যদি অন্যের চ্যানেলে
ভিডিও আপনি রিপোর্ট করতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। নিচেরটি রয়েছে ফ্রম আউটসাইড অফ ইউটিউব। যদি ইউটিউবের বাইরে থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আপলোড করে তাহলে এটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি প্রথমটি সিলেক্ট করতেছি। তারপর রয়েছে মাই ভিডিও ইউআরএল। তো আমার অরিজিনাল ভিডিও ইউআরএলটি এখানে দিতে হবে। তার জন্য আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে যাবেন, যার পর আপনার যে ভিডিওটি ডাউনলোড করে আপলোড করেছে সেই ভিডিওটি আপনারা সার্চ দিবেন। তারপর আপনারা ভিডিওটি পেন আইকনে ক্লিক করবেন। করার পর ভিডিওর লিঙ্কটি আপনারা কপি করে নেবেন। তারপর এখানে পেস্ট করবেন। তারপর লোকেশন অফ ইনফ্লুয়েন্স কন্টেন্ট এখানে আপনারা সিলেক্ট করবেন। আপনার ভিডিওর যদি ফুল ভিডিও কপি করে আপলোড করে তাহলে আপনারা ইন্টার ভিডিও দিবেন। আর যদি আপনার ভিডিওর 50% অথবা 10% যে কোনো পার্সেন্টেজ হয় তাহলে আপনার টাইম স্ট্যাম্প এখানে সিলেক্ট করে টাইমটি দিয়ে দিবেন। তো আমার ফুল ভিডিও ডাউনলোড করে আপলোড করেছে, তার জন্য আমি ইন্টার ভিডিও এখানে সিলেক্ট করতেছি। তারপর রয়েছে ইনফ্রিঞ্জিং ভিডিও, ইউটিউব ইউআরএল অফ ভিডিও টু বি রিমুভ। তো যে ভিডিওটি ডাউনলোড করে কপি করেছে সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এখানে দিয়ে দিবেন। তার জন্য এখানে আপনারা ক্লিক করে কপি করে নেবেন। তারপর এখানে পেস্ট করবেন। তারপর রয়েছে লোকেশন অফ ইনফ্রিঞ্জিং কন্টেন্ট এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ভিডিওটি কত পার্সেন্ট ডাউনলোড করে আপলোড করেছে সেটি আপনারা সিলেক্ট করবেন। তো আমি ইন্টার ভিডিও এটি সিলেক্ট করতেছি। তারপর রয়েছে অ্যাড টু লিস্ট এখানে ক্লিক করবেন। 2 নম্বর অপশন রয়েছে কপিরাইট ওনার। প্রথমে রয়েছে অ্যাফেক্টেড পার্টি মাইসেলফ। আর যদি আপনার কোনো কোম্পানি অর্গানাইজেশন অথবা ক্লায়েন্টের হয় তাহলে আপনারা সেটি সিলেক্ট করতে পারেন। তো আমার নিজের চ্যানেল, এটি পার্সোনাল চ্যানেল, তার জন্য আমি মাইসেলফ এটি সিলেক্ট করতেছি। তারপর রয়েছে নেম অফ কপিরাইট ওনার। এখানে কপিরাইট ওনারের নাম দিতে হবে। এখানে আপনারা আপনাদের ফুল নামটি দিয়ে দিবেন। তারপর আপনাকে আপনার ফোন নাম্বারটি দিতে হবে। তারপর প্রাইমারি ইমেল অ্যাড্রেস এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপরে সেকেন্ডারি ইমেল, আপনারা সেকেন্ডারি ইমেল এখানে দিতে পারেন। আর ডান পাশে রয়েছে রিলেশনশিপ টু কপিরাইটেড কন্টেন্ট। এখানে আপনাকে কপিরাইট কন্টেন্টের রিলেশনশিপ টাইপ করতে হবে। এটি যদি আপনার কন্টেন্ট হয় তাহলে আপনার এখানে ওনার
লিখে দিবেন। তারপর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর স্টেট অ্যাড্রেস এখানে আপনারা দিয়ে দিবেন, তারপর এসে সিটি, এখানে আপনারা সিটিটি দিয়ে দিবেন, তারপর এসে স্টেট অর প্রভিন্স এখানে আপনারা দিয়ে দিবেন, তারপর আপনার জিপ কোডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এগুলো সব পূরণ করে নিচ্ছি। তারপর 3 নম্বর অপশানে রয়েছে রিমুভাল অপশান। এখানে প্রথম অপশানটি রয়েছে শিডিউল সেন্ড এ 7 ডেজ নোটিশ। এটি যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটি যে চ্যানেল কপি করে আপলোড করেছে সেই চ্যানেলে একটি নোটিশ যাবে।
7 দিনের মধ্যে যদি সেই ভিডিওটি ডিলিট করে দেয় ইউটিউব চ্যানেল থেকে, তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক সেই চ্যানেলে যাবে না। আর যদি 7 দিনেও সেই ভিডিওটি ডিলিট না করে, তাহলে ইউটিউব অটোমেটিক একটি কপিরাইট স্ট্রাইক সেই চ্যানেলে দিয়ে দিবে। 2 নম্বর অপশানটি রয়েছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও। এটি যদি আপনারা সিলেক্ট করেন, তাহলে এখনই সেই চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক চলে যাবে। তো মানুষ মাত্রই ভুল হয়, এটি আপনারা সিলেক্ট করবেন শিডিউল সেন্ড এ 7 ডেজ নোটিশ। তাহলে সেই চ্যানেলে ওনার 7 দিন সময় পাবে সেই ভিডিওটি ডিলিট করার। যদি না ডিলিট করে, তাহলে ইউটিউব অটোমেটিক একটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। তার নিচে রয়েছে কপিস, এটি আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে নেক্সট টাইম আর এই ভিডিওটি কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করতে পারবে না। নিচেও একটি টিক মার্ক দিয়ে দিবেন। 4 নম্বর অপশান রয়েছে লিগ্যাল এগ্রিমেন্টস, এগুলো আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে রয়েছে সিগনেচার, এখানে আপনাকে একটি ডিজিটাল সিগনেচার দিতে হবে। এখানে আপনার ফুল নেমটি দিয়ে দিবেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনাকে রোবট ভেরিফাই করতে হবে, আই এম নট এ রোবট। তারপর আপনারা কপিরাইট ম্যাচ টুলে ক্লিক করার পর সেই নোটিশটি আপনারা আর দেখতে পাবেন না। এই নোটিশটি দেখার জন্য আপনারা রিমুভাল রিকোয়েস্টে ক্লিক করবেন। রিমুভাল রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে দেখতে পাবেন ইন প্রোগ্রেস আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার রিকোয়েস্টটি ইন প্রোগ্রেস রয়েছে। ইউটিউব টিম আপনার রিকোয়েস্টটি রিভিউ করে যদি সত্য হয়, তাহলে এসকে সবুজ ইসলাম এই চ্যানেলটিতে একটি নোটিফিকেশান চলে যাবে আমার ভিডিওটি ডিলিট করার জন্য। তো এভাবে আপনারা যে কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইকের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।